ওম শান্তি। আজকের মূল্য তারিখ 21/6/2024। বাবা বুঝিয়েছেন আদি সনাতন হলো দেবী দেবতা ধর্ম, বহু প্রাচীন। এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি। এই পুরনো দুনিয়া লোপ পাবে, এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হচ্ছে। তোমরা হলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের। হিন্দু ধর্ম তো হয় না। যেরকম সন্ন্যাসীরা ব্রহ্ম এই থাকার জায়গাকে ঈশ্বর মনে করে, সেরকম হিন্দুস্থানে যারা থাকে তারা হিন্দু ধর্ম মনে করে নিয়েছে। দেবী দেবতার নাম তো হলো অনেক উচ্চ। কারোর মধ্যে ভালো গুণ থাকলে এরকম বলা হয় এর মধ্যে দেবতার গুণ আছে। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, দেবতা হওয়ার পূর্বে তোমাদের অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। ব্রহ্মামুখ সন্তানই হলো সত্যিকারের ব্রাহ্মণ, যারা রাজযোগের পঠন পাঠনের দ্বারা দেবতায় পরিণত হচ্ছে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, দেবতা হওয়ার পূর্বে তোমাদের অবশ্যই কিন্তু ব্রাহ্মণ হতে হবে। যারা তোমরা ব্রহ্মামুখ বংশাবলীর সন্তান, তারাই কিন্তু তোমরা প্রকৃত ব্রাহ্মণ, সত্যিকারের ব্রাহ্মণ, যারা এখন রাজযোগের দ্বারা তোমরা দেবতায় পরিণত হচ্ছ। বাবা আমাদের স্পষ্ট বুঝিয়ে দিলেন যে যারা ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণ সন্তান, তারাই কিন্তু প্রকৃত ব্রাহ্মণ, যারা এখন রাজযোগের ঈশ্বরীয় পঠন পাঠনের মাধ্যমে দেবতায় পরিণত হচ্ছে। প্রশ্ন: অন্য সব সৎসঙ্গের সঙ্গে আমাদের এই সৎসঙ্গ অনন্য কোন দিক দিয়ে? উত্তর: অন্যান্য সৎসঙ্গে কোনোই এইম অবজেক্ট থাকে না, আর ওই ধন দৌলত ইত্যাদি সব কিছু হারিয়ে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ায়। এটি হলো সৎসঙ্গের সাথে সাথে স্কুলে পড়াশোনা হয়, উদ্দেশ্যহীন হয়ে যায় না। পড়াশোনা মানে হলো উপার্জন। যত তোমরা পড়াশোনা করে ধারণ করো আর করাও, ততই উপার্জন হয়। এই সৎসঙ্গে আসার অর্থই হলো লাভ আর লাভ। বাবা আমাদের বলছেন যে অন্যান্য সৎসঙ্গে যেমন কোনোই এইম অবজেক্ট থাকে না, কিন্তু আমাদের এই সৎসঙ্গে এইম অবজেক্ট আছে, যে আমাদের ঈশ্বরীয় পঠন পাঠনের মাধ্যমে আমরা যে দেবী দেবতা ছিলাম, আমরা সেই পুনরায় দেবী দেবতায় পরিণত হচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো লক্ষ্মীনারায়ণের মতো জীবন অতিবাহিত করা। তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। সেই জন্য কিন্তু এটি সৎসঙ্গের সাথে সাথে কিন্তু এটা আমাদের স্কুলেও, যেখানে আমাদের পড়াশোনা করানো হয়, আমরা ঈশ্বরীয় পঠন পাঠনের মাধ্যমে যেকে আমরা উন্নতির দিকে এগিয়ে নিয়ে চলছি। আমাদের এই সৎসঙ্গে আসার অর্থই হলো লাভ আর লাভ। বাবা তাই বলছেন, তোমরা যত পড়াশোনা করবে, ধারণ করবে, তার ফলেই কিন্তু তোমরা কিন্তু এই উন্নতির পথে কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবে। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, জ্ঞানের মন্থন করে সদর্শন চক্রধারী হতে হবে। সদর্শন চক্র ঘুরিয়ে পাপসমূহ খণ্ডন করতে হবে। ডবল অহিংসক হতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু জ্ঞানের বিচারসাগর মন্থন করে সদর্শন চক্রধারী হতে হবে। যত তোমরা সদর্শন চক্র ঘুরবে, ততই কিন্তু তোমাদের না কিন্তু জন্মান্তরের যে তোমরা দৈহিক ধর্মে বশীভূত হয়ে, ইন্দ্রিয়ে বশীভূত হয়ে যে কর্মগুলো করেছে, যেগুলোকে পাপ কর্ম বলা হয়েছে, সেই পাপগুলো কিন্তু খণ্ডন হবে। মানে ডবল অহিংসক হতে হবে। নাম্বার 2, নিজের বুদ্ধিকে স্বচ্ছ পবিত্র বানিয়ে রাজযোগের পাঠ পড়তে হবে আর উচ্চপদ প্রাপ্ত করতে হবে। হৃদয়ে সর্বদা এই খুশি থাকবে যে আমরা সত্যনারায়ণের সত্যিকারের কথা শুনে মানুষ থেকে দেবতা হই। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু জ্ঞানের মাধ্যমে নিজের বুদ্ধিকে স্বচ্ছ পবিত্র বানিয়ে রাজযোগের পাঠ পড়তে হবে এবং উচ্চ পদ কিন্তু তোমাদের এখন প্রাপ্ত করতে হবে। তোমরা ঈশ্বরীয় পঠন পাঠনের মাধ্যমে কিন্তু উচ্চ পদের কিন্তু অধিকারী হবে। তোমাদের যেন সর্বদা এই খুশি থাকে যে এখন স্বয়ং ঈশ্বর এসে আমাদের সত্যনারায়ণের কথা শুনেই আমাদের মানুষ থেকে দেবতায় পরিণত করছেন। বরদান: মন বুদ্ধিকে অর্ডার অনুসারে বিধিসম্মতভাবে কাজে প্রয়োগকারী নিরন্তর যোগী ভব। যত আমরা মন বুদ্ধিকে নিজের অর্ডার অনুসারে চালিয়ে বিধিসম্মতভাবে কার্যে প্রয়োগ করতে পারবো, তার ফলে কিন্তু আমরা নিরন্তর যোগী আত্মায় উঠতে সক্ষম হব। স্পষ্টীকরণ:
নিরন্তর যোগী অর্থাৎ স্বরাজ্য অধিকারী হওয়ার বিশেষ সাধন হলো মন আর বুদ্ধি। মন্ত্রই হলো মনমনা ভব। যোগকে বুদ্ধিযোগ বলা হয়। তো যদি এই বিশেষ আধার স্তম্ভ নিজের অধিকারে থাকে, অর্থাৎ অর্ডার অনুসারে বিধিপূর্বক কাজ করে, তাহলে যে সংকল্প যখন করতে চাও তখনই সেই সংকল্প করতে পারবে। যেখানে বুদ্ধি যুক্ত করতে চাও সেখানে যুক্ত করতে পারবে। তুমি রাজা হওয়ার কারণে বুদ্ধি তোমাকে উদ্ভ্রান্ত করবে না, বিধিপূর্বক কাজ করবে, তখন বলা হবে নিরন্তর যোগী। বাবা বলছেন যে নিরন্তর যোগী অর্থাৎ স্বরাজ্য অধিকারী। স্বরাজ্য অধিকারী হওয়ার বিশেষ সাধন হলো মন আর বুদ্ধি, যেটি মন আর বুদ্ধিকে আমরা তো কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, তার ফলে কিন্তু আমরা স্বরাজ্য অধিকারী আত্মায়ত্ত অবশ্যই পারবো। বাবা আমাদের স্পষ্ট বুঝিয়ে বলছেন যে আমরা যত আমরা বাবার সঙ্গে বাবা স্মরণে থেকে এই জ্ঞানের পয়েন্টকে আমরা ভালো মতো ধারণ করে আমরা আমাদের মন বুদ্ধি নিজের অর্ডার অনুসারে বিধিপূর্বক চালাতে পারবো। তার ফলে কিন্তু আমাদের যে সংকল্প যখন আমরা করতে চাই সেই সংকল্প সেখানে করতে পারবো। যেখানে আমাদের বুদ্ধি যুক্ত করতে চাই আমরা কিন্তু সেখানে যুক্ত করতে পারবো। কারণ আমি যেহেতু এই দেহরূপী রথের আমি সারথি, বা এই আমাদের ইন্দ্রিয় হলো আমার প্রজা, আমার কর্মচারী হলাম রাজা। তো রাজা হওয়ার কারণে কিন্তু আমার বুদ্ধি কিন্তু আমাকে উদ্ভ্রান্ত করবে না, বিধিপূর্বক কাজ করবে। তখনই কিন্তু আমাকে বলা হবে নিরন্তর যোগী। স্লোগান: মাস্টার বিশ্ব শিক্ষক হও, সময়কে শিক্ষক বানিও না। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা মাস্টার বিশ্ব শিক্ষক হও। বাবা যেমন সুপ্রিম টিচার রূপে এসে আমাদের এই রাজযোগের পঠন পাঠনের মাধ্যমে উপযুক্তভাবে গড়ে তুলছেন, সেরকম কিন্তু আমাদেরও মাস্টার বিশ্ব শিক্ষক হতে হবে। আমাদের কিন্তু সময়কে শিক্ষক বানালে হবে না, যে সময় হলে এই কাজটি হয়ে যাবে, সময় হলে এটা আমি করে ফেলবো, তাহলে সেই ফলটি কিন্তু সময় পাবে, আমি পাবো না। সেই কারণে কিন্তু আমাকে মাস্টার বিশ্ব শিক্ষক হতে হবে। আমাকে কিন্তু কোনো সময় কিন্তু সময়কে শিক্ষক বানালে চলবে না। ওম শান্তি।